বিদেশ আইতে চাও বালা কথা। বিদেশ আইলে বুঝা শুনে আইও। এই যে একটা কথা আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কারণ এমন লোক ধরে আইও না বিদেশ যে লোকে আইয়া তোমার খোঁজ খবর নিত না। কারণ এরা কয়েকটা টাকার লাগিয়া একটা মানুষের জীবন নষ্ট করতে একটুও ভাবে না। এখানের মাঝে আইতে পারবা 5 লাখ টাকা গোয়াইয়া আইয়া যায়। আইয়া পরে কাজ পাইতে না, কাম পাইতে না, আন্যা বিলার মধ্যে বইয়া তো রাখবো 2 মাস, 2.5 মাস, 1 মাস, 1.5 মাস কোম্পানি বুঝছা। কারণ সাপ্লাই কোম্পানি এগুলা মানুষের দায়িত্ব এখন নিতেই চায় না। এরার ব্যবসাটা হইল বিদেশ লই আইব, আন্যা পর আকামা দিত না। এরপরে তুমি বাইকা সাইকা যদি যাও গা তো গেলাগা। সব সাপ্লাই কোম্পানি না, কিছু সাপ্লাই আছে। যেমন আমি যেখানে আছি এটাও এরকম। আমার কিন্তু আকামা দিছে না, আকামা নাই। আকামা ছাড়াই কাজ করতেছি। তারপরে বেতন 2 মাসের আটকাই দিব, 1.5 মাসের 1 মাসের বেতন হাতে রাখিয়া দিব। এই বেতনটা আর ফাইতে না, যেটা আটকাইবই। অনেক আছে বিলার মাঝে ফইরা রইছে, মানে বেতন দূরত্বে মানে কাজ হইতে দিতেছে না, কাজই নাই। বিদেশ আইয়া যায়। আমরা তো বাপের টাকা আছে, কেউ জায়গা বেচা লাই, কেউ ব্যাংক থেকে তুলিয়া লাই, ঋণ লইয়া লাই, লইয়া আইয়া বিদেশ কোনো রকম হয়, কোনো রকম আগে ফাঁস হইয়া যাইয়া, তারপরে টেকা হইব না। আরে তারপরে হইব না যে এখানে তো তোমার লোক তো সেটিং করার মতন তো এইরকম লোক থাকতে হইব। কারণ নতুন অবস্থায় ইয়া বাসা ফারা যায় না, কিচ্ছু ফারা যায় না, একদম বেহাল অবস্থা ফিরা জায়গা মানুষ। অনেক মানুষে কান্না করে যে কেল্লাগে আইলাম। অনেক মানুষ তো আছে আবার 5 লাখ টাকার মায়া চাইয়া 150 জায়গা কয় এখানে থেকে আর আমার দ্বারাতে সম্ভব না। কিরকম পরিস্থিতির মধ্যে পড়লে, কিরকম কষ্টর মধ্যে পড়লে একটা মানুষ 5 লাখ টাকার মায়া চাইয়া দেশে যাইতে পারে, এটা একটু নিজে নিজে একটু চিন্তা করুন। আমিও দেশে থাকতে অনেক মানুষে বুঝাইছে যে দেশই থাক, বিদেশ আইস না। আর বিদেশ আইয়া আমরা মরছি, তুই আর মরিস না। তোমরা যারা আছো বিদেশে মরো না, দেশেই একটা কিছু করো। কিন্তু ওই সময় কানো লইছি না। আর মা বাপও যারা গার্জিয়ান আছে, গার্জিয়ানে কিন্তু দেশও যদি সন্তানে একটা কিছু করতে চায়, যেমন টাকা পয়সা চায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা যদি চায় যে আমি একটা ব্যবসা করবো, এমনি নিজের পায়ে দাঁড়াইতে চায়, দেশে থাকিয়া একটু উদ্যোক্তা হইতে চায়, কিন্তু মা বাপে ওই সময় সমর্থন দেয় না, বরং আরও গালাগালি করে যে বাদামিয়া সুদা দান্দা বান্দা একটা হইতিয়া পাইছে, সেটা জানি যুক্তি দিছে, এখন টেহা গইবার বুদ্ধি, তা টেহা গইবার বুদ্ধি নিজে ইনকাম হইয়া গিয়া গব। এই সময় একটা টেহা বার হতো না। কিন্তু বিদেশের কথা কইলে এই সময় দেখবা ঋণ ফিন হইয়া আনিয়া দিব বিদেশ। তবে বিদেশ যে কি পরিস্থিতি, যে আইছে হইতে পারে শতকরা 90 জন মানুষই বেহাল অবস্থাতে আহে, আর 10 জন বালা জাগাত পরে আকি। এর মাঝে দালালে যারা আনে এরা শতকরা 95 জনই বাদ, আর 5 জন মোটামুটি যদি ভাগ্যর ক্রমে বালা জাগাত পড়তে পারে তৈলে পড়লো। এরা কইব আকামাফি, তারপরে ছুটিত গেলে যাতায়াতের ভাড়া ছাড়া সব ফি, টিকিট মিকেট গেলে পর বেতন পাইবাই, কোম্পানির তাহা হানি সব। এটা কিন্তু একবারে বুয়া কথা, একবারে অযথা কথা। আইলে বুঝা শুনে আইও।